একঘেয়ে নানা রকমের মাছের ঝোল খেতে খেতে আপনি যদি বোর হয়ে থাকেন তাহলে এই মাছের রেসিপিটা একবার ট্রাই করুন। এই মাছের রেসিপিটার মধ্যে কোনো রকম অনিয়ন গার্লিক নেই, একদম হেলদি একটা রেসিপি, আর খেতে ভীষণ ভালো লাগবে। আমরা একটা মশলা আগে না তৈরি করে নেব। 1 চামচ ইয়েলো মাস্টার্ড নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা হলুদ সর্ষে হয় ঠিক সেই 1 চামচ না, 1.5 চামচ মতো নিয়েছি। 1.5 চামচ, এই মশলা চামচের ছোট চামচের আপনি 4 চামচও ধরতে পারেন। পোস্ত দানা নিয়ে নিচ্ছি আমরা এখানে 2 চামচ, 2 চামচ পোস্ত আর 1.5 চামচ ইয়েলো মাস্টার্ড। এইরকমভাবে দেবার পরে আমরা এটাকে ড্রাই গুঁড়ো করে নিয়ে একটু লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর ওদিকে কড়াইটা গরম করতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেল। আমরা রান্নাটা করব সর্ষের তেলে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ তো অবশ্যই ভালো করে ভাজতে হবে, তবে না খুব কড়কড়ে করে ভাজবেন না, একটু হাই ফ্লেমে ভাজুন, তাহলে আর মাছটা কড়াইয়ের গায়ে আটকে যাবে না। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ভাজুন, তাহলে খুব সুবিধা হবে উল্টাতে। এবার মেন ইনগ্রেডিয়েন্টস এই কাঁচা আমগুলো। এখানে মাছটা তুলে নিয়ে আমরা এখানে আমরা কি দিলাম, 5 ফোড়ন, বেঙ্গলি 5 স্পাইসেস, আর এই একটা আমকে ভালো করে টুকরো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ। এই 3টে টুকরো মাছের জন্য আমি একটা আমকেই কাট করেছি, আর এই রকম লম্বা লম্বা ফালি করে দিয়েছি। খেতে এত অপূর্ব লাগবে না, কি আর বলবো আপনাকে। একঘেয়ে মাছের স্বাদ তো অনেক রকমের খেয়েছেন, একটা এই রকমভাবে মাছের ঝাল আম দিয়ে একবার তৈরি করে দেখুন। সত্যি বলছি, অনবদ্য, মুখে রুচি ফিরে পাবেন। কিন্তু এই রকমভাবে দেবার পর মশলাটা আমরা একটুখানি চিনি দিয়ে দেব। টক ঝাল মিষ্টি মিলিয়ে বেশ অনবদ্য স্বাদের। দেখুন এখানে মাছগুলো দিয়ে দেব, আর এবার আপনি একটুখানি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। ভালো তাজা কচি লঙ্কা পেলে খুব ভালো হয়, তো দিয়ে দিন। তাহলে ঝোলটা যতটা ঘন চাইছেন সেই মতন রাখুন। আমি না ঘন না পাতলা এরকম একটা টেক্সচারে রেখেছি, আর কি গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। সামনের পাতে কিছু একটা নিয়ে নিন, আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, সেখান থেকেও কিছু একটা বেছে নিতে পারেন। ডাল আর ভাজাভুজিও চলতে পারে, পনির আর পটলও চলতে পারে, আসছে সেই সমস্ত রেসিপিগুলোও কিন্তু। পছন্দ হলে একবার অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, আর অবশ্য করে কমেন্ট করে জানান কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধু।